দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচারে এসে বিজেপিকে লাগাতার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পলতার শান্তিনগর হেলথ সেন্টার মাঠে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী বলেন, 100 দিনের কাজের টাকা নেই আর কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ঘুম থেকে উঠে কাগজে টিভিতে শুধু মোদির মুখ। মুখ্যমন্ত্রীর কথায় বন্ধ থাকা ভাটপাড়া জুট মিল তিনি খুলিয়েছেন। তার অভিযোগ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির উৎপাদিত দ্রব্যের টেন্ডার সব এখন বাইরে দেওয়া হচ্ছে। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে 4 লেনের বদলে 6 লেন করা হচ্ছে। ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডর হচ্ছে, সেখানে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে। মুখ্যমন্ত্রীর দাবি, কল্যাণী এইমসের জন্য 180 একর জমি বিনা পয়সায় দেওয়া হয়েছে। 300 কোটি টাকা ব্যয়ে ওখানে জল দেওয়া হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে, অথচ একবারও সে কথা বলছে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি ভোট চাইছে মোদিজির গ্যারান্টি নিয়ে। নতুন করে 10 বছর বাদে আবার গ্যারান্টি দিতে হচ্ছে। বছরে 2 কোটি বেকারের চাকরি, বিনা পয়সায় গ্যাস, এসব প্রতিশ্রুতি কোথায় গেল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসেছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি আমরা, কয়লা যায় না ভুলে, আর কয়লাও যায় না বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি, ওরে হরিদাসরা, কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে কোথেকে? 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজে মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিভিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে। আর 100 দিনের কাজের লোকের টাকা আমরা কিন্তু দিয়েছি, 100 দিনের কাজের লোকের টাকা, এবং গরিব যারা 11 লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো। ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবো, 2 কিস্তিতে পাবে। আমরা শ্রমিকদের ভাটপাড়া জুটমিল আমি ঘুরিয়ে দিয়েছি। আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে, আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি। সাহস থাকলে বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত, কিন্তু বলতে চাই না, খারাপ দেখাবে, ভাববে ভাষাটা ভালো হচ্ছে, সেটা এড়াবার জন্য বলছি। সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো, জুট কেন বন্ধ করলে? 15 লক্ষ টাকা কেন দিলে না? 10 কোটি লোকের চাকরি কেন দিলে না? নোটবন্দি কেন করলে? ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছো? দেশের সব প্রতিরক্ষা বাহিনী জিনিস বাইরে তৈরি করছে, আজকে আর কিছু নেই। অথচ আমরা যদি ক্ষমতার মধ্যে দক্ষিণ সম্বন্ধে যে দিকে আসে, এটা তো আপনার জেলার মধ্যে কি স্কাই বক বানিয়ে দিয়েছে, বেলুনে জেটি বানিয়ে দিয়েছে। এখানে আমাদের মঙ্গল পাণ্ডে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার নেতা বলা যায় দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আমরা জানি 1757 হয়েছিল পলাশির যুদ্ধ, যেখানে আমরা হেরে গিয়েছিলাম। 1857 যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে থাকেন। সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে। বাদ বাকিটা দেখে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে 4 লেন থেকে 6 লেন করে দেওয়া হচ্ছে। অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিন আরো উন্নয়ন হবে। আপনার পাশে কল্যাণী, মনে রাখবেন, ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডর হচ্ছে, তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে, এবং ওখানে অলরেডি পিপিআইটি হয়েছে। মানে আমরা এইমস করেছি, জানেন আপনার 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি। একবার বলে 300 কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি। একবার বলে না, এই যে জলে আমরা জায়গা দিচ্ছি, আমরা মেনটেনেন্স করে দিচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছি, ওই সে কথা বলতে একবার বলে না। ভাবে মানুষ খুব বোকা। রেশন উনি দেন, আপনাদের কাছে একটু হিসেব দিয়ে দেন। এটা তথ্য, এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি। আমি এটা তথ্য বলছি, মানে সত্য বলছি। আমাদের 9 কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সা। কত টাকা লাগে বছরে? আমাদের ভাগ্যে করে 9,000 কোটি টাকা। আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায়, মাছের তেলে মাছ ভাজা লাগে 7,000 কোটি টাকা। মোট তাহলে কত হলো? 16,000 কোটি টাকা। গত 2 বছরে আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস কেন্দ্র টাকা দেয়নি। ওদের ভাগ্যের যে টাকাটা 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। তাহলে ফ্রি রেশনটা কে দিল? মোদির ছবি তাহলে কেন ভাববে? কেন মোদি নামে বিজ্ঞাপন লাগবে? আমার জীবনে কথাই কথা শেখায়, আমার জীবনটা কথার ভান্ডার।
বাবুজি বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিশ আমার পাতা ছিল না, পাতা নেই था। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.